Its message is beyond the confines of schools and sects. It is a spiritual quest that traces its original from the holy prophet and the fundamental values. দখল করেন সে দেশের কিছু লেখাতেও পাওয়া যায়। পরবর্তীতে হেলাফেলা করেই এসেছিল কিনা তা জানা নেই। পাকিস্তানের কথা তিনি বলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা কর্মীদের বেতন কেমন, তিনি কতটা সুরক্ষিত? নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ একটি বাহিনী, যার মূল অংশটি হল স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা সংক্ষেপে এসপিজি। এসপিজি একটি এলিট ফোর্স যা ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা প্রদান করে। ওই দিনে তার অ্যাকাউন্টগুলো নারীদের হাতে তুলে দেবেন। খবর এনডিটিভির। প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। গতকাল মঙ্গলবার টুইট করে মোদী বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হবে সেই সব মহিলাদের যাদের জীবন ও কাজ আমাদের প্রেরণা যোগায়। #ShellInspires আজ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন মহিলারা। সোমবার রাতে প্রধানমন্ত্রী টুইট করেন যে আগামী রবিবার তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দিচ্ছেন। তার ভক্তরা প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়া না ছাড়ার অনুরোধ করেন। शेख हसीना जी ने मुझे इस ऐतिहासिक समारोह का हिस्सा बनाने के लिए व्यक्तिगत तौर पर निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। फिर शेख हसीना जी ने मुझे एक और विकल्प दिया और इसलिए वीडियो के माध्यम से आपके बीच आने का मुझे अवसर मिला है। साथियों, बंगबंधु शेख मुजीबुर रहमान